আপা আপনি আসুন আপা। সূর্য কোথায়? ও তো বাসায় নেই, আপনি ভেতরে আসুন। সূর্য বাসায় এলে বলবে সে যেন আমার সাথে দেখা করে, নয়তো ওর কপালে শনি আছে। আপা আপা, আপনার সাথে আমার কথা আছে, আপনি ভেতরে আসুন প্লিজ। তুমি আমার হাত ছেড়ে দাও। না আপা, আমার কথা না শুনে আপনি যেতে পারবেন না। হাত ছাড়ো বলছি। জি না, আমি ছাড়বো না। ছেড়ে দাও বলছি। না। শুধু একটা নয়, আপনি আমাকে 50টা চড় মারলেও আমি দুঃখ নেব না। আপনার মনের অবস্থা আমি বুঝি আপা। তাছাড়া মেহমান যদি শত্রু হয়, তবু অন্তত এক গ্লাস পানি না খাইয়ে তাকে বিদায় দিতে নেই। আমি কি আপনাকে দাওয়াত করে এনেছি? আপনি এসেছেন আপনার ইচ্ছায়, যাবেন আমার ইচ্ছায়। এটাই আমাদের সমাজের নিয়ম। আসুন আপা, এক গ্লাস পানি হলো মুখে দেবেন, তারপর যাবেন। আসুন আসুন। বসুন। চাকরানি বলে আমার উপর সবার এত ক্ষোভ। আমিও যদি হতাম আপনার মতো কোনো ব্যারিস্টার কিংবা বিচারপতির মেয়ে, তাহলে হয়তো আপনি আমার গালে চড় মারার সাহস পেতেন না। কিন্তু চাকরানি হয়তো কেউ জন্ম নেয় না, মানুষ হয়ে সব মানুষ জন্ম নেয়। আমি মানুষ হয়ে জন্ম নিয়েছিলাম, কোনো ধনীর দুলালি না হলেও বিশাল মনের একজন আদর্শ শিক্ষকের ঘরে আমার জন্ম। আমিও স্টুডেন্ট হিসেবে খুবই ভালো ছিলাম, ক্লাসে কোনোদিন দ্বিতীয় হইনি। কিন্তু ভাগ্য দোষে আজ হয়ে গেছে চাকরানি, মানুষের চরম অবহেলার পাত্র। সরি আপা, আপনাকে বসিয়ে রেখে বকবক করছি। আপনার পায়ে পড়ি আপা, আপনি চলে যাবেন না। আমি শুধু এক কাপ চা করব। আচ্ছা ঠিক আছে, আমি যাব না। কোনো ধনী দুলালি না হলেও বিশাল মনের একজন আদর্শ শিক্ষকের ঘরে আমার জন্ম। আপা, একটা বিস্কিট নেন। আচ্ছা, তখন তুমি বলছিলে তুমি একজন শিক্ষকের সন্তান। তোমার বাবা কোথাকার শিক্ষক ছিলেন? ঢাকার কালাচাঁদপুরে। তোমার বাবার নাম কি? মোহাম্মদ আব্দুল সাত্তার, সবাই চিনত সাত্তার মাস্টার বলে। এক দুর্ঘটনায় আব্বা মারা যান। আব্বার সাথে বড় আপু ছিল, তার লাশের সন্ধান পাওয়া যায়নি। আপু ট্যালেন্টপুরে বৃত্তি পেয়েছিল তো, আব্বা তার জন্য ঘড়ি